হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো এটা মূলত একটি ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে। সে কতটা কি ঘুরতে গিয়ে মজা করি এবং কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। সো লেটস গো। সো গাইস, এটা হলো মগরাহাট স্টেশন। এখান থেকে আমরা আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম। মগরাহাট থেকে ডায়মন্ড ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা ট্রেনের মধ্যে এইভাবে মজা করতে করতে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকলাম। ডায়মন্ড হারবার স্টেশন থেকে জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে আমাদেরকে যেতে হবে কুকড়াহাটি। ওখান থেকে আমরা বাসে উঠব। কুকড়াহাটি যেতে যেতে আমরা কিছু সিনেমাটিক শট দেখে নিই। আমরা কুকড়াহাটির লঞ্চ ঘাটায় নেমে গেলাম। এবার আমরা বাসের উদ্দেশ্যে রওনা দেব। আমরা কুকড়াহাটি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আমরা এরম প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। তো বন্ধুরা, আমরা এইভাবে মজা করতে করতে আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেলাম। জায়গাটা দেখে অনেকে নিশ্চয়ই বুঝে গেছে জায়গাটা কোন জায়গা। তো বন্ধুরা, আর চিন্তার ব্যাপার নেই, আমি এখনই বলে দিচ্ছি। তো এই মন্দিরটা দেখে অনেকে নিশ্চয়ই বুঝে গেছে এটা কোন জায়গা। এটা হলো নিউ দীঘা, আর আগের জায়গাটা ছিল ওল্ড দীঘা। তো আমরা এসেছি নিউ দীঘাতে। তো বন্ধুরা, এখানে অনেক ধরনের হোটেল গেস্ট হাউস রয়েছে। তোমরা এসে বুক করতে পারো বা বাড়ি থেকেও বুক করতে পারো। তো বন্ধুরা, আমরা নিয়েছিলাম এই 302 নম্বর রুমটা। এখন রুমের তালা খোলা হচ্ছে। তো আমরা এখন রুমের ভিতরে কি কি আছে একটু দেখে নেব এক ঝলকে। তো প্রথমত এদিকে আছে একটা বোট। সেখানে এই কার্ডটি প্রেস করলে সমস্ত ঘরের লাইট পাখা সব অন হয়ে যায়। তারপরে দ্বিতীয়ত এখানে আছে একটি বেড, একটি জানালা এবং এপারে আছে একটি ব্যালকনি। যে ব্যালকনির ভিউটা খুব সুন্দর। তারপরে আমরা দেখে নেব এদিকে আছে একটি এলইডি টিভি এবং এদিকে আছে একটি ড্রয়ার এবং আয়না আছে তাতে, এবং এপারে আছে একটি জামা কাপড় রাখার জায়গা। তারপরে আমরা একবার দেখে নেব এক ঝলকে আমাদের বাথরুমটা ছিল ওয়েস্টার্ন স্টাইলে। এটা হলো ওয়েস্টার্ন স্টাইলে কোমোড এবং এদিকে আছে জেট স্প্রে এবং উপরে আছে শাওয়ার। তো আমরা ছিলাম প্রধান গেস্ট হাউসে। এটা হলো প্রধান গেস্ট হাউসের ব্যানার। তো বন্ধুরা, আমাদের তো এখন রুম দেখানো পুরোপুরি কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো সেখানে গিয়ে কতটা মজা করি সেটাই দেখার পালা। সো চলো সমুদ্রে। আমরা এখন চলে এসেছি দীঘার সেই সমুদ্র বিচে। তো এখানে অনেক আছে, একটু দেখে নাও ভিউটা জাস্ট অসাম। এখানে তো দেখছি কি 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 আরে বলুন কি করে ক্রাউডটা দেখো গাইস, ক্রাউডটা দেখো, ক্রাউড শুধু অসাম ভিড়। আজকে কি আছে জানি না, বাট সেই ভিড় হয়েছে এখানে, সেই ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। দুপুরে ওইভাবে মজা করে স্নান সেরে আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে এবং আমরা এসে গেছি এখন ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘার ভিউটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিন। সো চলো। তো বন্ধুরা, আমরা ওল্ড দীঘাতে এসে যেটা বুঝতে পারলাম সেটা হলো নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে ভিড় তুলনামূলকভাবে কম। তাই আমরা এই ওল্ড দীঘার বিচে এরমভাবে মজা করতে করতে হাঁটছিলাম এবং ওল্ড দীঘার ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। সো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ওল্ড দীঘার বিচে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। এটা হলো ওল্ড দীঘার সন্ধ্যের ভিউ। এই সন্ধ্যেতে এখানে ওল্ড দীঘায় বাজার বসে। সো এই বাজারে অনেক রকম জিনিসপত্র, খেলনা এবং অনেক রকমের মাছ নিয়ে এরা বসে। তো আমরা এখানে ঘুরছিলাম। তো আমরা সেই দীঘার বাজারে ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম সেই ওল্ড দীঘার, যেখানে লেখা ছিল আই লাভ দীঘা। এই ভিউটা দেখার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম সেই দীঘা লেখার সামনে।
সো তোমরা দেখতে পারো এখানে লাইট জ্বললে কতটা সুন্দর লাগে এই জায়গাটা। তো বন্ধুরা, আমরা এইভাবে মজা করতে করতে দীঘাতে আমাদের ফার্স্ট ডে কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।